শুধুমাত্র একটা মাত্র আইটেম দিয়ে আজকে আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই খাওয়া দাওয়া করবে এবং চেটেপুটে খাবে হাত। তো কি সেই আইটেম? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমাদের বাসায় আজকে কই ভাপা হবে, কারণ আমরা ইলিশ মাছটা খেতে পারি না অ্যালার্জির কারণে, কিন্তু কই মাছটা খেতে পারি। তা সেই কই মাছটা দিয়েই আমাদের বাসায় আজকে কই ভাপা হবে, বা এই ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় এটাকে কই ভর্তা বলা হয়। তো এটার জন্য যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে 10 তারি কচুর পাতা, বা অন্য কোনো পাতা যেমন লাউ পাতা, কুমড়ো পাতা, এটা হলেও চলে। তবে মামা আজকে 10 তারি কচুর পাতা নিয়ে আসছে। 10 তারি বা কস্তুরি কী যেন একটা নাম, তো এক এক এলাকায় এক একজন এক একভাবে ডাকে। তো এই রান্নাটার জন্য স্পেশালি যে জিনিসটা হবে সব কিছু বাটা মশলা, আদা, তারপরে অল্প একটু হচ্ছে জিরা, মানে আস্ত জিরাটাকে বেটে নেওয়া হচ্ছে যাতে করে এই টেস্টটা একদম পারফেক্ট এবং অথেন্টিক থাকে। এবং এটা অবশ্যই সরিষার তেলে রান্না হবে, আর ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলে বেশ ভালো হয়। তো আমরা সেদিন ম্যারিনেট করার সময় পাইনি। আর আরেকটা জিনিস হচ্ছে, ভাতটা রান্না করতে হবে মাড় না গালিয়ে, মানে মাড়টাকে না ছেঁকে ফেলে জাস্ট বসা ভাত রান্না করতে হবে। আর তার জন্য প্রথমে আমরা হচ্ছে মোটা চাল আছে যেটা লাল চাল, সেই চালের ভাতটা আজকে আমরা খাবো, কারণ এই চালটা সেদ্ধ হতে একটু সময় লাগে এবং স্বাদটাও বেশ ভালো হয়। আর এখানে হচ্ছে 10 তারি কচু পাতাটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে ম্যারিনেট করা মাছটাকে এখানে দিয়ে তারপর উপর দিয়ে ঢেকে রাখা হবে। মেন হচ্ছে এই মাছটা, ভাতটা হাফ যখন হয়ে আসবে, মানে মানে ভাতের মারটা একটু বসা বসা টাইপের হবে, ঠিক সেই সময় এই জিনিসটা দিতে হবে। একদম টাইম টু টাইম মতো জিনিসটা না দিলে আপনি পারফেক্ট রেজাল্টটা পাবেন না। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে বাসায় মানে যে ভাতটা আমরা সবসময় খাই সেই ভাতের নর্মালি চাল না নিয়ে আমরা হচ্ছে লাল চালটা ব্যবহার করছি আজকে। লাল চালটা একটু দেরিতে হয়, আর আমরা যে ভাতটা খাই সেই ভাতটা খুব দ্রুত হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকে আমরা সেই চালটা ব্যবহার করেছি, আর বেশিক্ষণ লাগে না, খুব দ্রুত হয়। ভাতের মধ্যেও একটু মানে মাখা মাখা ভাব চলে আসছে। আর ওই যে পাতাটা আছে, পাতাটা দিয়ে খুব সুন্দর দারুণ একটা ভর্তা হয়েছে। সেই ভর্তাটা দিয়েই মূলত আসলে ভাতটা খেতে ভালো লাগে। আর তো কইটা তো স্পেশাল থাকে। তো আজকে এই একটা আইটেম দিয়ে আমাদের বাসায় সবাই খাওয়া দাওয়া করবে। আর এর বাইরে কোনো আইটেম আমি আর রান্না করি নাই, এটাই আমাদের মেন আইটেম। পরিতৃপ্তি করে খেতে অনেক বেশি আইটেম লাগে না, একটা মন মতো আইটেম হলেই কিন্তু খুব সুন্দরভাবে তৃপ্তি সহকারে খাবার খেয়ে নেওয়া যায়। আর আজকে আমরা সেই খাবারটাই খেলাম।